ভোট বড় বালাই। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জনতার কথা শুনতেও তাদের কাছে পৌঁছতে অতীতের কমরেডদের মতো পথে নামতে হবে। তাই আর বিলাসবহুল গাড়ি নয়, গণপরিবহনে নির্ভর করতে হবে। এমনটাই ভাবনা চিন্তাতে সিপিআইএমের জেলা কমিটির কাছে থাকা 6টি গাড়ি বিক্রি হচ্ছে বলে পার্টি সূত্রে খবর। আরও জানা গেছে, গাড়ি ছাড়া নেতাদের চলছিল না, এতে বর্তমান নেতাদের আবার অভ্যেস খারাপ হচ্ছিল। পাশাপাশি জনগণের থেকে অনেকটা দূরে সরে যাওয়ায় জনগণও দূরে সরে যাচ্ছে তাদের থেকে। এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্যের নেতা তথা জেলা পরিষদের সহসভাপতি দেবু টুডু বলেন, তৃণমূল কংগ্রেস রাজ্যের এত বড় দল হয়েও কোনো সম্পত্তি নেই, কিন্তু সিপিএমের একটি জেলা কমিটির কাছে রয়েছে 6টি গাড়ি। 34 বছর রাজত্ব চালানোর পাশাপাশি দেশের সবচেয়ে বড় চোর কোম্পানির নাম মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। এদের আবার গাড়ি বিক্রি করে রাজনৈতিক কর্মসূচি নিতে হচ্ছে। এটা জনগণকে বোকা বানানো ছাড়া আর কিছুই নয়। শুধুমাত্র সিপিএম এর জেলা কমিটির যে সম্পত্তি রয়েছে তা কয়েক পুরুষ চলে যাবে। অন্যদিকে সিপিএম এর পূর্ব বর্ধমান জেলা সম্পাদক সৈয়দ হোসেন বলেন, বহু কারণে গাড়িগুলি বিক্রির সিদ্ধান্ত হয়েছে। এমনিতেই গাড়ি পুরনো হয়েছে, মেরামতির খরচও বেড়ে যাওয়ায় ব্যয়বহুল হয়ে পড়েছে। এত খরচ বহন করা পার্টির পক্ষে সম্ভব নয়, তাই জেলা কমিটির পক্ষ থেকে গাড়িগুলি বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক বলেন, সিপিএম এর বর্তমানে মানুষের কাছ থেকে ছিন্ন, সাইনবোর্ডে পরিণত হয়েছে। মাঠে ময়দানে লড়াইতে রয়েছে বিজেপি। গাড়ি বিক্রির নাটক করে মানুষকে বোকা বানানো যাবে না। পূর্ব জেলা কমিটি তাদের হাতে থাকা গাড়িগুলি বিক্রি করে দিচ্ছে, এটা কেন? হঠাৎ গাড়ি বিক্রি করে দিচ্ছে কেন? তো হঠাৎ কোনো ব্যাপার না, এটা গাড়ি বিক্রিটা ধরুন গাড়িগুলো সব, যে গাড়িটা পুরাতন হয়ে যাচ্ছে সেটা বিক্রি করে দিতে হবে, নাহলে তো কাঁটাই দিয়ে দিতে হবে। কাঁটাই দেওয়ার আগে যদি সেই গাড়িটা বিক্রি করে কিছু পয়সা আসে, সেই জন্যই বিক্রি করা হচ্ছে। মেনটেন্স কস্ট বেড়ে গেছে, ফলে গাড়িগুলো অনেক দিনের পুরাতন গাড়ি। যাতে প্রশ্ন হচ্ছে যে পার্টি কি তাহলে দৈন্য অবস্থা যে গাড়িগুলোকে বিক্রি করে দেওয়া হচ্ছে? গাড়ি পুরাতন হলে পার্টিটা দৈন্য অবস্থা, গাড়ি নতুন হলে বাড়িটা, এরকম ভেবে তো লাভ নেই। গাড়ি পুরাতন হয়েছে, মেনটেন্স কস্ট বেশি হয়ে গেছে, 13 বছর বয়স হলো, কতদিন থাকবে গাড়ি? 13 বছর বয়স হয়েছে যে গাড়িটা, সে গাড়িটা আপনি কতদিন রাখতে পারেন? 15 বছর তো আর 2 বছর। তো কী হবে? সরকার যেমন আইন করছে সেরকমই তো চলতে হবে। এই গাড়িগুলোর বদলে কি আমার নতুন গাড়ি আসবে? সেটা পার্টি ঠিক করবে। পূর্ব বর্ধমান জেলা সিপিএম এর দখলে থাকা বেশ কয়েকটি গাড়ি তারা ব্যবহার করছিল, সেই গাড়িগুলি বিক্রি করছে। তারা বলছে যে তাদের গাড়িগুলির মেনটেন্যান্স কস্ট বেশি হয়ে গেছে, তারা খরচ বহন করতে পারছে না, বেচছে। কি বলবেন? দেখুন, গাড়ির চেয়ে বড় কথা ওনাদের পার্টি অফিস দেখবেন, বিরাট বড় পার্টি অফিস, ওটা মেনটেন্যান্স করতে আরও বেশি খরচা হয়, আমার খরচা হতে পারে, এটা আমাদের মনে হয়। আর যেখানে সিপিএম এরকম নোংরা রাজনীতি করছে, দেখা যাচ্ছে ওরা মানুষের কাছে সিম্প্যাথি নেওয়ার জন্য এগুলো করছে। মাঠে ময়দানে বিজেপি যেভাবে নেমে গেছে, ওরা ভয় পেয়ে গেছে। তৃণমূল জানে ওদের অস্তিত্ব শেষ হয়ে যাবে, তাই সিপিএমকে ঢাল বানিয়ে এটা একটা চক্রান্ত করে ওরা চাইছে সিপিএমকে মাঠে ময়দানে নামানো। কিন্তু মানুষ সিপিএমকে বুঝে গেছে একটা সাইনবোর্ড, সিপিএম সাইনবোর্ড ছাড়া আর কিছু নেই। তাই সেই চেষ্টায় ওরা নেমেছে। এই নোংরা রাজনীতি বেশি দিন চলবে না। যেখানে বিজেপি রাস্তাঘাটায় নেমে সাধারণ মানুষের জন্য প্রতিবাদ করছে, সাধারণ মানুষের জন্য আন্দোলন করছে, সেখানে সিপিএম পেরে উঠতে পারছে না। তাই মানুষকে একটা বিভ্রান্ত করার জন্য, মানুষকে একবার দেখানোর জন্য যে আমরা মানুষের সাথে আছি, মানুষের কাছে যাওয়ার একটা প্রচেষ্টা করছে। এতদিন ওরা ঘুমিয়েছিল, এরপর ওদের টনক নড়েছে যে ওরা জনবিচ্ছিন্ন হয়ে গেছিল, সেই জনগণদের কাছে এই যাওয়ার জন্য এরকম একটা নোংরা রায়। 35 বছরে সিপিএম বাংলায় যে শাসন ব্যবস্থা চালিয়েছে সবাই জানে। ভারতবর্ষে বড় চোর কোম্পানির নাম হচ্ছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। তারা যে টাকা সঞ্চয় করেছে, মানুষের টাকা লুট করেছে 35 বছরে, উন্নয়নের টাকা, সেই টাকা দিয়ে আগামী দিনে নির্বাচন করবে কিনা সেটা তাদের বিষয়। কিন্তু বিষয় হচ্ছে একটা পার্টির সম্পত্তি 6টা গাড়ি। আমাদের এত বড় দল, প্রায় 3টে টার্মসে ক্ষমতায়, আমাদের পার্টির কোনো সম্পত্তি নেই। ওরা
6টা গাড়ি করেছে সেইটা বিক্রি করবে, সেটা তাদের বিষয়। কিন্তু এত সম্পত্তির মালিক যারা, তাদের আবার কোনো কিছু বিক্রি করে রাজনৈতিকভাবে কর্মসূচি করার কোনো প্রয়োজন আছে কি? নেই। যেটা আছে সেটা হচ্ছে বেঁচে থাকার লড়াই, মানুষকে বোকা বানানোর যে প্রক্রিয়া, সেটা সিপিএম চালাচ্ছে। তো হাজার হাজার কোটি টাকা কামিয়েছে 35 বছরে, সেই টাকাই এখন খরচ করুক না, আছে তো অনেক ওদের। আমাদের বর্ধমান জেলার যে সম্পত্তি ওদের আছে, সেই সম্পত্তি আগামী কয়েক পুরুষ বসে খাবে মার্কসবাদী কমিউনিস্ট পার্টির লোকেরা। তো এইসব মানুষকে বোকা বানানোর বলতেছেন এইসব নাটক